ভাববাদীদের মতে জ্ঞেয় বস্তু কার উপর নির্ভরশীল, মানে জ্ঞেয় বস্তু মানে যার অস্তিত্ব এখন বিদ্যমান রয়েছে, জ্ঞেয় বস্তু, সেই জ্ঞেয় বস্তু কার উপর নির্ভর করে? মন, চেতনা, না দুটোই, না কোনোটিই না? কি মনে হচ্ছে? দেখা যাক। ভাববাদ, আইডিয়ালিজম, ভাব কনসেপ্টটা দুটো জায়গা থেকে আসে। আমরা সবাই জানি আইডিয়া কনসেপ্টটা দুটো জায়গা থেকে আসে। একটা হচ্ছে মাইন্ড, আছে কনসাসনেস, মানে কতটা সচেতন সেই জায়গা থেকে। তাই উত্তর হচ্ছে মন এবং চেতনা। তো ভাববাদীদের মধ্যে জ্ঞেয় বস্তু দুটো বিষয়ের উপরে নির্ভরশীল, একটা মন আর একটা চেতনা। তার মানে নির্দিষ্ট শুধুমাত্র মাইন্ড, আইডিয়ালিজম মানে শুধু মন, এইরকম কনসেপ্ট থেকে আসে না। সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই জায়গাতে, তার মানে কি আমি জানবো বুঝবো যে জায়গা থেকে, এটা বুঝতে গেলে আমাকে ভাববাদীরা বলছেন আমাকে আমার মনটাকে কাজে লাগাতে হবে, আর তোকে একটু কনসাস একটু চিন্তা করতে হবে, চেতনাকে কাজে লাগাতে হবে এই জায়গা থেকে। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক শক্তি, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক শক্তি বিদ্যমান, তাকে উপলব্ধি করা সম্ভব হবে? বলছি এই যে বিরাট ওয়ার্ল্ড রয়েছে, এই যে বিরাট বিশ্ব রয়েছে, এই বিশ্ব সম্পর্কে জানতে গেলে আমার, মানে আমরা যদি বিশ্ব সম্পর্কে স্টাডি করি, তাহলে বিশ্ব সম্পর্কে জানতে গেলে বিশ্ব কতগুলো বিষয় আমাদের কাজ করবে। তার মানে পুরো ওয়ার্ল্ড সম্পর্কে জানতে গেলে শিক্ষার কোন উদ্দেশ্য তা করতে পারবে? মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে একটা শক্তি রয়েছে, একটা বিরাট একটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা পাওয়ার, একটা শক্তি রয়েছে, সেই শক্তিটা আছে, একে উপলব্ধি করতে হবে। এটা কি করে সম্ভব? বলছে এটা শিক্ষার কোন উদ্দেশ্য তা করতে পারবে? শিক্ষার কৃষ্টিমূলক উদ্দেশ্য করতে পারবে, আধ্যাত্মিক উদ্দেশ্য করতে পারবে, না নীতিবোধের উদ্দেশ্য করতে পারবে? দেখো আমরা কোনো একটা কাজ করতে গেলে কালচার দিয়ে শুধু কি হবে, বা আমাকে শুধুমাত্র একটা স্পিরিচুয়াল প্রচুর আমি গডকে বিলিভ করলাম, মানে এইভাবেও কি হবে? না আমার মধ্যে যে মোরালিটি কনসেপ্টটা আছে সেটা দিয়ে হবে? কি মনে হচ্ছে? দেখা যাক। নীতিবোধের উদ্দেশ্য দিয়েই সম্ভব। তাহলে শিক্ষার নীতিবোধের নৈতিক যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটাই পারবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে একটা বিরাট শক্তি রয়েছে, সেই শক্তিটাকে উপলব্ধি করা।